কফি রেডি হয়ে গেছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, তাই তো? একদমই তাই। বাইকটাই করে রেডি হয়ে গেছে, এখন আমরা কোথায় আমাদের যাবো? স্কুটিটাও দেখিয়ে দাও। হ্যাঁ, তো এই স্কুটিটা কিন্তু আমাদের রেন্টে নেওয়া হয়েছে, রেন্টে নেওয়া হচ্ছে এটা। আর ওরা তো বাইক নিয়ে এসেই ছিল, তো ওটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা ওপরের দিকে যাবো, জানি না কোথায়, এখনো ঠিক নেই, ঠিক আছে? তো আজকে আমরা খুব ভালো জায়গায় যাবো, এখনো ঠিক নেই, তবে আমরা যেতে যেতে বলবো। আর যেতে যেতে আমরা সাইট সিন করতে হ্যাঁ, করতে যাবো। করতেই যাবো, সাইট সিন করতেই যাবো। ফাইনালি পাহাড়টাকে আরো কাছ থেকে দেখবো, অনেকদিন পর একদম, পাহাড়ে। কাছ থেকে দেখে নিয়েছি, এবার উপরে উঠবো। হ্যাঁ, ওরা উপরে উঠবো। তোমরা দেখে নিয়েছো, আমি দেখিনি। ভাই প্রচুর গরম, প্রচুর গরম। তো চলো রাইড স্টার্ট করব, অনেক দিন পর পাহাড়ে। জার্নি তো স্টার্ট হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন মানে পাহাড় দেখতে দেখতে সামনে যাচ্ছি, আর চারিদিকে চা বাগানই চা বাগান। তুমি একটা গেস করো, ডান দিক যাবো না বাঁ দিক যাবো? আমরা এখন এখান থেকে বাদিক যাব, পুরো জঙ্গলে জঙ্গল চারপাশে, দারুণ লাগছে রাইড করতে। তো পিছনে দেখো একদম কি নদী বড় যাচ্ছে। নদী, স্রোত কত দেখো, স্রোত প্রচুর স্রোত এখন বর্ষাকালের সময় না। দারুণ যাচ্ছে, দারুণ। এখন অরিন্দমদা মোটামুটি পাহাড়ি ছেলে, পাহাড়ি স্কুটি চালাচ্ছে হাফ প্যান্ট পরে। আমরা এখন চা বাগানের মধ্যে সফর করছি। ইয়ো! এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর, এত সুন্দর। এখন আবার কি মনে হচ্ছে জানো, কি? যে ভাগ্যিস তুমি আমাকে না বলে চলে এসেছিলে, তাই জন্য আমি আবার এতদিন পর পাহাড়ে এনজয় করতে পারছি। হ্যাঁ, আমিও ভাবিনি যে তুমি এরকম এতটা দূরে সাহস করে চলে আসবে, মানে এটা আমার কাছে অকল্পনীয় ব্যাপার, আনএক্সপেক্টেড ভাই। বাবা, হাউ ডেসপারেট আই এম। এটা মানে কলকাতার মধ্যে বা দীঘা, দীঘা হলে মানা যেত যে 100-200 কিলোমিটার তুমি চলে আসতে পারো, কিন্তু এরকম প্রায় 600 কিলোমিটার তুমি ট্রেনে করে চলে আসবে। একদম। আর তার থেকেও বড় কথা, দেখো, তুমি ট্রেনের টিকিট পেলে কোথায় গো? আরে আমি সব আগে থাকতে ফিল্ডিং সেট করে রাখি, আচ্ছা, যাতে তুমি যেখানেই যাও ইনস্ট্যান্ট বুক করে নিতে পারি, সেটা ফ্লাইট হোক বা ট্রেন হোক, ডাজ নট ম্যাটার। আচ্ছা। তো ও বলছে যে আমরা কোথায় থাকবো, কোথায় যাচ্ছি, সবটাই সারপ্রাইজ থাকবে, তাই তো? একদমই তাই। আমরা একদম। যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ কাউকে জানাবো না। যখনই চলে যাব সবাইকে দেখিয়ে দেবো কোথায় থাকছি, কোন জায়গায় যাচ্ছি, ইজ অ্যান্ড এভরিথিং, সব কিছু। হ্যাঁ, আমি যতটা জানি বা যতটা দেখেছি ভাই, অসম্ভব সুন্দর জায়গায় যেতে চলেছি, অসম্ভব সুন্দর একদমই তাই, জায়গা। একদমই তাই, মানে মন ভরে যাবে। কি বলছো, অরিন্দমদা কোথায় গেল? অরিন্দমদা গাপ্পা নেই। এই ভাই, অরিন্দমদা নেই। দাঁড়াও, এখানে ছাওয়াতে দাঁড়িয়ে যাও, একটু সামনে গিয়ে। শুরু হয়ে গেল পাহাড়ি আঁকামাকা রাস্তা। ও ভাই, কতটা নিচু, কতটা নিচু। ইঞ্জিন ব্রেকিং এর কথাটা মনে পড়ছে, যে আমরা সবাইকে দারুণ। ইস্টামান থেকে নামার সময় বলে ইঞ্জিন ব্রেকিং করে সবাই নামো। মানে তো রাস্তা পুরোটাই বন্ধ, লাস্ট টাইম তো আমরা এখান থেকে হ্যাঁ। গেছিলাম, এই ব্রিজটার উপর থেকে। রাস্তা তো পুরোই বন্ধ। না, আজকে আমি জানতাম অ্যাডভেঞ্চার হবে, তবে এতটা হাই লেভেলে। পুরো পাহাড় আমাদেরকে ঘিরে নিয়েছে, চারপাশে শুধু পাহাড়ই পাহাড়। এইটার উপর থেকে আমাদেরকে যেতে হবে। চলো চলো। সবাই বলছে ও, পুলিশগুলো বলছে ও, এটা কাঠের। ছেড়ে যাচ্ছে। এই দেখো, এটা রাস্তার মধ্যে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো এখান থেকে আমাদের মিরিক আর 14 কিলোমিটার বাকি আছে, আর শুরু হয়ে গেছে চা বাগান, মানে এই যে পাহাড়ি সবাই চা বাগান। চাটা তুলছে ওইখান থেকে, একদম। দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। আমরা এরকম টার্নিং নিয়ে অনেক ওপরে উঠছি। ইয়ো! ইয়ো! এখন তো এই পাহাড়ের আগবাগগুলো আমার বাইক রাইড করতে দারুণ লাগে, এই জন্য আমি ওকে আজকে চালাতেই দিইনি, আমিই চালাচ্ছি। ভিউটা দেখো, ওহো! দারুণ ভিউ সেই। মাইক তো আমার কাছে। কোথায় যাচ্ছ তোমরা? আমরা হেঁটে যাচ্ছি ঘুরতে। আমরা তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপর ভাবলাম চলো ক্যামেরাম্যানের কাছে হ্যান্ড ওভার করে দিই বাইকটা। এখন ও রাইড করছে পাহাড়ে, বেচারি পাহাড়ে ঘুরবে বলে আমাকে না বলে চলে এসেছিলো, তো ভাবলাম একটু তো ওকে বাইক চালিয়ে দিতেই পারি আর কি। যাই হোক, সামনেই পড়বে আই লাভ মিরিক। দেখাও আগে। ওয়াও, মানে জাস্ট পাহাড়ের বাড়িগুলোকে দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। তোমার কেমন লাগছে? মানে ঠান্ডা লাগছে, সব থেকে বড় কথা। আরে দাঁড়াও,
আসল কথাটা হচ্ছে ওর ভাল লাগছে না, আমি বলে দিচ্ছি, কারণ ও একা একা ঘুরে বলে প্ল্যানিং আরে সেরকম করেছিল। কোনো ব্যাপার ছিল না। না সেরকমই ব্যাপার ছিল আমার, আমি বুঝতে পারছি তুমি ভালো নেই ভাই। না ভালো কেন থাকবো না, ও একদমই ভালো লাগছে না যে আমি চলে এসেছি আচমকা। সারপ্রাইজ ছিল, আনএক্সপেক্টেড ছিল সেটা। মায়াবী রাজ্য, মায়াবী রাজ্য যাকে বলে। Wow! ওয়াও ভাই আস্তে আস্তে আমার ভয় লাগছে আসলে। আমি না কারণ বাইকে উঠলে খুব ভয় পাই, আমি চালালে আমার ভয় লাগে না। এখন আমরা একটা চা বাগানের মধ্যে ঢুকে গেছি হঠাৎ করে। একদমই তাই, এটা নতুন এক্সপ্লোর করবো। একদম। ও ভাই কি সুন্দর লাগছে। সামনেটা দেখো, অরিন্দমদের সামনে আমরা পাইন ফরেস্ট, পুরো পাইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। তো এই চারপাশটা এইভাবে ঘুরে সত্যিই খুব ভালো লাগছে। আর এখন মনে হচ্ছে ওর না বলে আসাটা অনেক ভালো হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে কিন্তু একদম মিরিকে মানে দার্জিলিং মিরিকে আছি। মানে নর্থ বেঙ্গল হ্যাঁ, নর্থ বেঙ্গলে ফার্স্ট টাইম এসেছি, তবে এখনো অনেকটা জার্নি বাকি আছে। আসল যে কোথায় ডেস্টিনেশন আছে আজকে একদম। সেটা ও তো জানাবে না বলেছে, তো একেবারে একটু পরের দিকে সেটা অবশ্যই জানাবো। তোমাকেই জিজ্ঞাসা করছি জায়গাটা কেমন লাগছে বলো। অসম্ভব সুন্দর তার থেকে লাগছে। বড় কথা- এখানে সবাই চা আর তুলছে, মানে দেখাচ্ছি চা পাতা এখানে। তুলছে সবাই। ভীষণ আউটস্ট্যান্ডিং মানে একটা ভিউ এই এখানে। লাইভ দেখা চা পাতা তোলাটা অনেক একটা ভালো লাগছে। ভালো ব্যাপার। আমি তো আগের গ্রুপেও এসেছিলাম, তখন এই জায়গাটা দাঁড়ায়নি, অনেকটা উপরের দিকে দাঁড়িয়েছিল। আমার চিন্তা ভাবনা ছিল যে চা পাতা তোলা কেমন হবে, মানে চা গাছটা হয়তো কেটে নিয়ে চলে আসে এরকম ব্যাপার। চা গাছ কেটে নিয়ে চলে হ্যাঁ, আসে। ওয়েদারটা দেখো, ওই পারে দেখো পুরো হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। পুরোটাই পাইন গাছ। হ্যাঁ, তুমি একটা পাতা পেরে দেবে আমাকে কি? অবশ্যই পাতা ফেলে দেবো, কেন ফেলে দেবো না? পারো। হাত পাবো তো। তাহলে লম্বা হয়েছো কি করতে? তো ও এখন গাছের পাতা পাড়তে গেছে। ওয়াও! গাছের পাতা যা চাওয়ার চেনে যা পাওয়ার নিয়ে নে। তো এই যে এত সুন্দর একটা গাছের পাতা পেয়ে গেছি, তো চলো। হ্যাঁ, বৃষ্টিও শুরু হয়ে গেছে। শুরু। চলো আমরা বৃষ্টিও পালাই শুরু। এখান থেকে। একদম ঝটপট করে এখান থেকে বেরোতে হবে। পালাই। প্যাকা আমাদের পেছনে আছে মিরিক। আই লাভ মিরিক। তো এই জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে একটা সামনে রেস্টুরেন্টও আছে, তাই তো? এরকম একটা পোজ দিয়ে একটা ফটো তুললে হয় না? পোজ দিয়ে ফটো। হ্যাঁ, আজকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে অরিন্দম দা সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে, ফটো তুলে দিচ্ছে, ঠিক আছে? অরিন্দম দাকেও তুলে দিচ্ছি। হ্যাঁ, অরিন্দম দাকেও তুলে দিচ্ছি, ঠিক। আর অরিন্দম দা গাড়ি নিয়ে খালি পড়ে যাচ্ছে, এটা তো মিথ্যে কথা। এটা সত্যি কথা। বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকে আমাদের অরিন্দমদার ফটো সেশন চলছে। এই যে অরিন্দমদা, আর এই যে আমার ক্যামেরাম্যান ফটো তুলছে অরিন্দমদার, আর আমি বৃষ্টিতে ভিজছি। আহা, কি দারুণ ওয়েদার ভাই, কি দারুণ ওয়েদার। টয় ট্রেন চালাবে। হ্যাঁ, টয় ট্রেন চালাবো। কি ইউনিক জিনিস আছে এখানে। আচ্ছা চলো ইঞ্জিনটা দেখাও দেখি, চালাও। ইঞ্জিন না এখানে, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, এসো। এটা তো অরিজিনাল ইয়ে অরিজিনাল টয় ট্রেনটা চলবে না, এখানে খাওয়া যাবে। মানে এটা একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের ভেতরে যাবো। তো এখন এই যে টয় ট্রেনটা দেখছো, এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আহা, ক্যামেরাম্যান কোথায় এনেছো আমায়? ক্যামেরাম্যানকে অনেক অনেক থ্যাংক ইউ। চলো ভেতরটা দেখাই। অরিন্দমদা বসে গেছে আমাদের টয় ট্রেনের মধ্যে। আর তার সাথে হচ্ছে একটা ফাটাফাটি টাইম ল্যাপস। ও হবে সেই লাগবে। এই দেখো, এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো, কি মারাত্মক ভিউ, তাই না? দারুণ দারুণ। আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি দুটো, আর একটা চিকেন থালি ওর জন্য। আর আমি নিয়েছি চিকেন থালি, যেখানে আছে ডাল, তার সাথে ডিমের একটা সবজি আছে, আলু ভাজা, পাঁপড়, ভাত, স্যালাড আছে। তুমিই টেস্ট করো কেমন খেতে হয়েছে সেটা বলো। আচ্ছা, ও গো ও রূপসী কন্যা তুমি আমারই অনন্যা। ভালো খেতে? পাহাড়ি খাবার দাবার এমনি ভালো খেতে হয়। দেখি তাহলে আমি টেস্ট করে দেখি। টেস্ট করো না, এটা পনির, এটা দারুণ খেতে তো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও কিন্তু বেরিয়ে পড়ছি। আচ্ছা পিছনটা একটু দেখাও ব্যাক ক্যামেরা করে। পুরো মেঘে ঢেকে গেছে চারপাশটা, মেঘের মধ্যে দিয়ে আছি, মেঘের পুরো মধ্যে দিয়ে। মেঘের মধ্যে থেকে আমরা যাচ্ছি। মিরিক। মিরিকে ঢুকে গেছি, একদমই চারপাশে পাইন ফরেস্টের জঙ্গল শুরু হয়ে গেছে, অনেক ঘন জঙ্গল। আর ওই যে দেখো আমাদের অরিন্দমদা আসছে, আর এদিকে আমরা জানি না এখন রিসর্টটা কত দূরে জানো? এখান থেকে হার্ডলি 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে হবে। ওখানে যাওয়ার জন্য আমি এতটা এক্সাইটেড যে কি বলবো। মিরিক লেকে চলে এসেছি, এখান থেকে যেতে হবে। একদমই তাই, এই তো। এখান থেকে যেতে হবে। ও মিরিক লেকের ভিউটা কি সুন্দর লাগছে। এই রাস্তার অবস্থা খুবই খারাপ, ম্যাপেও দেখাচ্ছে না এই রাস্তা ভাই। কেমন লাগছে বলো?
এ স্কুটিতে অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না স্কুটিতে? কিন্তু আমার হেভি অসুবিধা হচ্ছে। আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে একদমই কাছাকাছি চলে এসেছি। চারদিক থেকে শুধু এখন ঝর্ণার আওয়াজ আসছে। আর এদিকে আমাদের অরিন্দমদা দাঁড়িয়ে গেছে, এখান থেকে ওয়াই Marketing ওয়াই করবে। নেবে। হ্যাঁ, কিছু মার্কেটিং করার আছে, যেহেতু আমরা রাতের রান্না খাবার করে দাবারের। খাই। একদম। ব্রিজ বন্ধ। যাওয়া যাবে তো বাইকে যাওয়া না 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 না, ওই তো বাঁশের এ আছে। ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। ওই তো ভাই এরকম বললে কি করে ভয় লাগলে ভয় ভাই কখনো বলতো ভাই। তো আমরা জাস্ট তাবাকশিতে চলে এসেছি। তাবাকশি। একদম। অফবিট ভিলেজ। এটাই জানানো ছিল, আমরা দার্জিলিং বা মিরিক যাই বলো না কেন, তার একদম অফবিট প্লেস বা অফবিট ডেস্টিনেশন তাবাকশিতে এসে পৌঁছেছি। এই গ্রামটা পুরোটাই কিন্তু তাবাকশি। এবার আমরা জাস্ট আমাদের আজকের হোমস্টেতে যাব, তার আগে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি। মনসুনে আসার এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ যাকে বলে। মানে জাস্ট অসাধারণ লাগছে চারপাশটা। 18খানা জায়গা থেকে জল পড়ছে, তাই ওয়েদার আলাদাই। দুদিক থেকে দেখো শুধু ঢেউ আছে, নদীর ঢেউ, আর আমরা পার হচ্ছে। এই যে ইয়ে, অ্যাট লাস্ট আমরা এত স্ট্রাগল করে কিন্তু আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই হচ্ছে জাস্ট এই হোটেলের ব্যালকনি, আর এখানে ব্যালকনি থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়, আর তার সাথে এরকম সাউন্ড, মানে পুরো নেচারের মধ্যে কিন্তু আছে এই হোমস্টেটা। অসম্ভব সুন্দর। হচ্ছে বেড, এদিকে একটা বেড, এদিকে একটা বেড, মানে এই হচ্ছে আমাদের রুম। আহা, তো চলো আমাদের একটু রেস্ট নেই। নদী, ঝর্ণা সবকিছুর মধ্যে আজকে আমরা স্নান করতে। এরকমই একটা দিন দেখার জন্য অপেক্ষায় ছিলাম। কেমন জলটা, কেমন ঠান্ডা? প্রচুর ঠান্ডা। সাবধানে এসো, সাবধানে। চলো। অরিন্দমদা ভাবছে কিভাবে আসবে। ওটা দিয়ে পার হতে হবে আমাদের। সেটা এখান থেকে জলের ঢেউরও বেশি। হ্যাঁ হ্যাঁ, ওই পার দিয়ে যেতে হবে। আমরা এখানটায় থাকবো, এখানটায়। ভীষণ ভাল লাগছে, মানে এত ঝর্ণা, এত নদীর স্রোত, যে কি বলবো। পুরো জীবনে ফার্স্ট টাইম আমি নদীতে স্নান করবো। তাও পাহাড়ি নদী, পাহাড়ি নদী, আর ঠান্ডা চিল্ড জল, চিল্ড। আস্তে আস্তে আমরা অনেকটা দূরে চলে এসেছি, মানে পুরো পাথরের ওপর এরকম জায়গায়। ও। ফিলিং জাস্ট ওয়াও। এরপরে পিছনটা দেখো, পিছনটা কি সুন্দর। এখান থেকে লাভ মারবো? হ্যাঁ একটুখানি জল, বেশি জল না। না না, আমরা হয়তো অন্য জায়গায় চলে যাবো। নিয়ে চলে যাবে আমাদের সবাই। চলো তাহলে এবার আপনার ঠিক আছে, একটা সুন্দর দেখে রিলস বানিয়ে নিই। চলো 1 2 and 3 1 1 1 2 and 3 আরে তুমি বারণ নি, দাঁড়াও। চলো আমি পড়ে যাবো, কিন্তু তুমি ধরবে না। আচ্ছা, দাঁড়াও, হবে। চলো এবার তাহলে আমরা নদীতে যাই। আমরা নদীতে স্নান করতে যাচ্ছি। এখানটায় বস না তুই, এখানটা আরো মজা পাবি। সায়ন আজকে 3 দিন পরে স্নান করলো, কিন্তু হ্যাঁ দেখে নাও কত খুশি ছেলেটা স্নান করে। না না না, এটা সত্যি কথা না। এখন আমরা স্নান করছি, আর এত ঢেউয়ের জল আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, মানে প্রথমবার নদীতে স্নান করছি। ওয়েদার একদম একদম নেচারের জল তো ভারপুর ঠান্ডা। ক্লিয়ার। আজকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা আমাদের কিছু প্ল্যানিং আছে, আমরা এখানে আসবো, কিছু করবো। একদম। এরপর
আবার আমরা বিকেলবেলা আসবো। আপাতত যেরকম আমরা ভিজে গেছি সেরকম আর শুকিয়েও গেছি, এত রোদ এখানে। আমরা তো অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তো আমরা কিন্তু এই সন্ধেবেলায় চলে এসেছি একদম নদীর পাড়ে। আর এখানে এখন অরিন্দমদা কী হবে আমাদের? কফি। তো এখানে এখন আমরা কফি করব, আর এই নদীর সামনে একদম খোলা প্রকৃতির মাঝে আমরা কফি খাবো। ওই যে দেখো লাইট জ্বলছে, ওটা হচ্ছে আমাদের হোমস্টে। আর ক্যামেরাম্যান মানে তোমার দাদাভাই আসছে ঝর্ণার জলে আমাদের কফি তৈরির জন্য জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছে। মিনি ওভেন ফিট হচ্ছে অলরেডি, কিন্তু কাজ চলছে আমাদের। আর আমি তো আস্তে আস্তে নদীতে চলে এসেছি ভাই। একদম কিন্তু জল যাচ্ছে, ঠান্ডা জল, তার সাউন্ড, তার সাথে এদিকে কফি হচ্ছে। অরিন্দম দা ক্যামেরাম্যান সবাই মিলে একদম দুধ দিয়ে দিয়েছে, শুধু কফি হচ্ছে। আহা ভাই, আমি শুধু খেতে পারি, খেতে কোনো কাজ পারি না মনে হলো। অলমোস্ট আমাদের কফি রেডি হয়ে গেছে। মানে কি লেভেলের অ্যাডভেঞ্চার, রাত হয়ে গেছে, অরিন্দম দা ভয়ও পাচ্ছে, ভীতুগিরি করছে। আমার তো দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। হেভি লাগছে। এই নদীর স্রোতের মধ্যে বসে তোমরাও ট্রাই করো, চালে স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যাবে। মানে অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি। পাহাড় বড় সব বোঝা যাচ্ছে। একদম। ঠিক আছে দেখ। দাও ভাই, কি গরম। অরিন্দম দা আমাদের মাস্টার শেফ, কি দারুণ দেখতে লাগছে। কি সুন্দর এটা কফি স্মেল বেরোচ্ছে। কফি রেডি। একদম কিন্তু পাহাড়ের মধ্যে, পাহাড়ি মানে প্রাকৃতিক জায়গায় বসে পাহাড়ের জলে কফি। দুধটা হেভি খাঁটি, তাই হেভি খাঁটি। দুধ তো এই দেখো বলেই দিয়েছিলাম কিসের দুধ। চলো সবাইকে টাটা। তো এর পেছনে কি দেখা যাচ্ছে বলো? এর পিছনে আছে পুরোটাই মানে নদীর জল যাচ্ছে, ঠিক আছে। আর উপর থেকে আমরা ওই উপর থেকে নেমেছি এরকমভাবে এগিয়ে না, আর ওইগুলো বলো, ওই যে উপরে দেখা যাচ্ছে সাদা সাদা সব তারা। এটা কলকাতায় একদমই দেখা যায় না। কলকাতায় আমরা তারা দেখতে পাই অ্যাকচুয়ালি না। আমরা পাহাড়ে আছি, একটু উঁচুতে আছি, তো উঁচু থেকে প্রচুর জিনিস একটু ভালো দেখা যায়। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো ফ্রেঞ্চ ফ্রাইটা তোমাকে French নিজেই fry বানাতে হবে। তো তাতে কি হচ্ছে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো চলো, এখন বোধহয় আমার ক্যামেরাম্যান আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবে। যদি করে তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। অন্য কিছু করেও খাওয়াতাম, পকোড়া করেও খাওয়াতাম, কিন্তু আজকে আমার সোমবার। কিন্তু ও মানে ওয়াই বানাবে। ও অরিন্দম দা ওয়াই বানাবে। হ্যাঁ, অরিন্দম দা বানাবে ওটা ওয়াই ওয়াই। তো এখন কিন্তু আবারও আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে এখন? এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই রান্না করছে, ফ্রেঞ্চ ফ্রাই হবে। তাও আবার ক্যামেরাম্যান। মানে কখনো অরিন্দম দা, কখনো ক্যামেরাম্যান রান্না করে, আমি শুধু খাই ভাই। জাস্ট দেখো কি লাগছে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে, ওরা জাস্ট বানিয়ে তুলেছে আর আমি খাবো বলে বসেছি। মানে টেস্ট করতে আমি বেশ ভালো পারি, আর কিছু পারি আর না পারি। এখানে আছে তো। কি ক্রাঞ্চি, কিন্তু খুব গরম। আহা, এটাই ওয়াই ওয়াই রান্না হচ্ছে। আর পেঁয়াজ, রসুন আর টমেটো দিয়ে দিয়েছি। একদম। আজকে যেহেতু ওর সোমবার, ও আমিষ কিছুই খাচ্ছে না। এখনো বাজিনি, বাট আমাদের প্রিপেয়ার হতে হতে সময় লেগে যাবে। কি এগ ওয়াই ওয়াই হচ্ছে? এত সুন্দর স্মেল বেরোচ্ছে কেন? তোমার হাতের জাদু রান্না করছে তো, ডিস্টার্ব করছি আমি। মানে 12টা বাজবে, তারপর আমরা সবাই একসাথে খাবো। দ্যাটস ওয়াই আজকে আমরা চিকেন বাগেরা কিছু প্ল্যানিংও করিনি, ওয়াই ওয়াই দিয়েই ভেবেছি রাতের ডিনারটা সবাই একসাথে করবো। অরিন্দমদা বলছে আমার বিয়ের পরে ওরা আমাকে রান্না করে খাওয়াবে, যাই হোক এটা শুনেও শান্তি। ওয়াই ওয়াইটা আস্তে আস্তে কড়ায় দেওয়া হচ্ছে। একটা স্ট্রিং কিনেছিল, মানে অরিন্দমদা কিনে দিয়েছিল, সেই স্ট্রিংটা এখন আমার খাওয়ার কথা মনে পড়েছে। তবে কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে আমাদের ওয়াই ওয়াইতে। ফাইনালি আমাদের ওয়াই ওয়াই রেডি হয়ে গেছে, আমরা সবাই খাচ্ছি। কেমন লাগছে বলো? খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে আমাদের রাতে খাওয়া ছিল ওয়াই ওয়াই। ওয়াই ওয়াই দারুণ খেয়েছি, মানে ও যে রান্না করেছে পুরো মানে ব্যাপারটা ফিদা হচ্ছে হয়ে কি, গেছি আমরা। আরো দুটো ওয়াই ওয়াই ছিল, আমরা ফের রান্না করে খেয়ে নিয়েছি, এতটা খিদে পেয়েছিল। আর তার থেকেও বড় কথা যে এই অ্যাম্বিয়েন্সে বসে ওয়াই ওয়াই খাওয়ার মজাটাই আলাদা, নিজে হাতে করে। একদম। যাক, ভিডিওটা আর লেন্দি করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। কাল সকালে আমরা অনেক জায়গায় যেতে চলেছি, আরো অফবিট প্লেসে যেতে চলেছি, তাই তো? একদম। ততক্ষণের জন্য কিপ সাপোর্ট। টাটা। টাটা।